হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা টাইপস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে জানতে যাচ্ছি এবং অবজেক্ট সম্পর্কে ইন ডিটেলস অ্যাজ এ টাইপস্ক্রিপ্ট ডেভেলপার আপনার যতটুকু জানা প্রয়োজন সবকিছু আপনারা আজকের ভিডিওতে জানতে যাচ্ছেন এবং এখানে আপনি অনেকগুলো বেস্ট প্র্যাকটিস শিখতে যাচ্ছেন যেগুলো আপনি হয়তো আপনার ফিউচারে কোনো একটা বড় প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো চলুন আমরা ফার্স্টে কোড এডিটরে চলে যাই এবং অবজেক্ট সম্পর্কে জানতে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি অবজেক্টস নামে। তার মধ্যে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি যেটা হচ্ছে index.ts, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল আগে করে এসেছি। তো এখানে আমি কি করবো, জাস্ট একটা জাভাস্ক্রিপ্টের একটা নর্মাল একটা অবজেক্ট লিখবো, যেমন লেট হচ্ছে কি ইনস্ট্রাক্টর ডিটেলস। আর তার মধ্যে হচ্ছে আমি জাস্ট দুইটা জিনিস নিব, একটা হচ্ছে দুইটা প্রপার্টি নিব, একটা হচ্ছে কি ফার্স্ট নেম আর হচ্ছে আমি এখানে লাস্ট নেমটা নিয়ে নিব। ওকে ফাইন। তো এখানে কি হচ্ছে, এখানে জাস্ট শুধুমাত্র আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যে অবজেক্টটা হচ্ছে কি একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। বাট এখানে যদি আমি চাই যে এখন টাইপস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করব, তাহলে আমরা কীভাবে করতে পারি? নিশ্চয়ই আপনারা জানেন যে এই অবজেক্টটা কী ধরনের টাইপ হতে যাচ্ছে সেটা আমাকে বলতে হবে নিশ্চয়ই। তো এখানে আমি যদি এবার আসি, এবার একটা কার্লি ব্রেসিস দিলাম এবং হচ্ছে আমি এন্টার দিলাম যাতে হচ্ছে আমার লেখার সুবিধা হয়। তারপর এখানে আমার ফার্স্ট নেম যেটা আছে, ফার্স্ট নেম যেটা হচ্ছে কি স্ট্রিং, নিশ্চয়ই স্ট্রিং থাকবে এবং হচ্ছে আমি যদি লাস্ট নেম যদি দেই সেটাকে আমরা নিশ্চয়ই স্ট্রিং দিয়ে দিব। তাহলে আমার এখানে কোনো ধরনের এখন প্রবলেম নেই। তো এতটুকু পর্যন্ত ঠিকঠাক আছে। আর আমি যদি আমি এখন স্ট্রিং না দিয়ে আমি যদি এখানে যদি নাম্বার দিয়ে দিতাম, তাহলে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে কি, তুমি এখানে নাম্বারের জায়গায় হচ্ছে টাইপ স্ট্রিং ডিফাইন করতে সেটা বলে দিচ্ছে, যেটা আপনারা হোভার করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেটা আপনারা জানেন। তো এটা হচ্ছে একটা জিনিস যে আপনি জানতে পারলেন যে কি আপনি কীভাবে অবজেক্টের মধ্যে কীভাবে টাইপটা ডিফাইন করতে হয়। ওকে ফাইন, এটা হচ্ছে কি একদম নর্মাল একটা জিনিস। তো এবার চলুন হচ্ছে আমরা একটু কমপ্লেক্স ধরনের একটা অবজেক্ট ক্রিয়েট করি। এবার হচ্ছে কি লেট হচ্ছে কি চ্যানেল ডিটেলস। এবার চ্যানেল ডিটেলসের মধ্যে কি করব, আমি একটা অবজেক্ট নিব যেটা হচ্ছে কি চ্যানেল নেম নিব। চ্যানেল নেম হচ্ছে কোড এবিসি এবং হচ্ছে আমার চ্যানেলের মধ্যে হচ্ছে কি প্লেলিস্ট কয়টা আছে, প্লেলিস্ট হচ্ছে মনে করেন আমার 10টা আছে। এবার হচ্ছে আমি একটা অবজেক্ট নিব যেটা হচ্ছে কি আমার ইনস্ট্রাক্টরদের, মানে এই চ্যানেলটা তো আছে, এই চ্যানেলের ইনস্ট্রাক্টরকে। তো ইনস্ট্রাক্টর ডিটেলস নিব। ইনস্ট্রাক্টর ডিটেলসের মধ্যে হচ্ছে কি আমার এখান থেকে আমি যা যা দিয়েছিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেটা জাস্ট এটাই, তো নিশ্চয়ই আমি তো ইনস্ট্রাক্টর, তো এটাই দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, এবার সেভ করলাম। এবার সেভ করার পরে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে হচ্ছে এবার আমি যদি আমি আবার যদি টাইপ ডিফাইন করতে যাই তাহলে কি হবে, এখানে আমি একটা অবজেক্ট নিব যেখানে হচ্ছে কি চ্যানেল নেম নিব হচ্ছে কি স্ট্রিং হবে, আর হচ্ছে কি প্লে লিস্ট হবে সেটা হচ্ছে কি নাম্বার, আর হচ্ছে ইনস্ট্রাক্টর ডিটেলস, যেখানে হচ্ছে কি আমার ইনস্ট্রাক্টর ডিটেলসের মধ্যে ফার্স্ট নেম হবে নিশ্চয়ই ফার্স্ট নেম যেটা আগে দিয়েছিলাম, ফার্স্ট নেম স্ট্রিং এবং হচ্ছে কি লাস্ট নেম স্ট্রিং। ওকে ফাইন। তো এতটুকু পর্যন্ত কোনো ধরনের প্রবলেম নেই আমার এখানে। তো এবার এখানে আমরা একটা কাজ করতে পারি, একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার হচ্ছে এখন শুধুমাত্র দুইটা অবজেক্ট, সেই কারণে হচ্ছে এখানে আমার কোনো ধরনের প্রবলেম মনে হচ্ছে না। বাট আমি চ্যানেল ডিটেলস এরকম আমি যদি আরও মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে থাকি এবং এখানে টাইপগুলো যদি একটু কাইন্ড অফ সিমিলার থাকে, অথবা যদি আমরা যদি এভাবে ইনলাইনের মধ্যে যদি টাইপ যদি ডিফাইন করতে থাকি, তাহলে এটা কিন্তু অনেক বেশি প্রবলেমেটিক, কারণ এগুলো আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো না। তো আমি সেই কারণে একটা কাজ করবো, যেখানে হচ্ছে একটা টাইপ নামে একটা এন্ট্রেড করতে পারবো আমরা টাইপের মধ্যে। যেমন আমি এখানে আসলাম, একদম সবার টপের মধ্যে আমরা হচ্ছে কি করতে পারি, একটা টাইপ লিখতে পারি, TYPE টাইপ। টাইপের মধ্যে কি লিখবো হচ্ছে কি আমার যেহেতু ইনস্ট্রাক্টর ডিটেলস, তো এটা কি হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিচ্ছে, তাহলে কি এটাকে নেম টাইপ, তাহলে আমি কি করতে পারি নেম টাইপ দিলাম এবং হচ্ছে এখানের মধ্যে আমার এখানে যে টাইপটা ডিফাইন করে রেখেছিলাম এটা এতটুকু পর্যন্ত Ctrl+X দিয়ে আমি কাট করে নিই এবং হচ্ছে আমি এটা এখানে বসিয়ে দিই এবং এই জায়গাটাতে জাস্ট এবার আমি টাইপগুলি ডিরেক্টলি না বলে জাস্ট নেম টাইপ যে আমার টাইপটা আছে সেটা বলে দিলাম। তাহলে কি হচ্ছে, যেমন দেখুন ইনস্ট্রাক্টর ডিটেলস আসবে, এখানে দেখা যাচ্ছে কি আমার টাইপটা কি নেম টাইপ। এবার নেম টাইপ যেটা আছে সেটা যদি যাই ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে দুটো হবে স্ট্রিং, তাহলে এখানে কিন্তু আমার পারফেক্টলি টাইপটা আমি ডিফাইন করতে পারলাম। ঠিক এক্স্যাক্টলি আমি যদি এখন এই চ্যানেল ডিটেলসের জন্য একটা টাইপ ডিফাইন করতে চাই, তাহলে কীভাবে করতে পারি, এখান থেকে আমি এটা জাস্ট Ctrl+X দিয়ে কাট করে নিব এবং সবার টপে চলে যাবে। নিশ্চয় টাইপগুলো সবার টপে লেখাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস। তো আমি এখানে টাইপ লিখলাম, টাইপ লেখার পর এটা কি চ্যানেল ডিটেলস, তো আমি চ্যানেল টাইপ লিখতে পারি, তাহলে কি আমার CHANNEL চ্যানেল টাইপ লিখলাম এবং হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এবার আমি কি করবো, জাস্ট এই জায়গাটাতে আসবো, আসার পর আমার চ্যানেল টাইপ যেটা আছে সেটা দিয়ে দিলাম। এখনও পর্যন্ত কোনো ধরনের প্রবলেম নেই এবং পারফেক্টলি আমার সব কিছু ঠিকঠাক আছে। বাট এখানে যেমন দেখতে পাচ্ছেন এখন খুবই অর্গানাইজ। এখন আমি যদি এখানে চাই যে কি আমার আরেকটা ইনস্ট্রাক্টর ডিটেলস নিলাম, এখানে মনে করেন আমি ইনস্ট্রাক্টর ডিটেলস 2 নিতে যাচ্ছি লেটসে, এখানে আমি আরেকটা নিতে এলাম ইনস্ট্রাক্টর ডিটেলস, এই জায়গাটাতে 2 দিলাম
এবং হচ্ছে এখানে নেম টাইপ না দিয়ে, এখন নেম টাইপ থাকার কারণে, শুধুমাত্র একটা টাইপ থাকার কারণে খুব সহজে আমি শুধুমাত্র একটা মানে নেম টাইপ লেখার কারণে এখানে আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিব, যেমন HM, তারপর এখানে নাইম দিতে পারি। ওকে ফাইন, তাহলে এখানে নেম টাইপ দেওয়ার কারণে ঠিকঠাক আছে। তো এবার আমি যদি এখানে চ্যানেলের ডিটেলস আমি আরেকটা চেঞ্জ করতে যাই, আরেকটা কপি করে নিলাম। এবার চ্যানেল ডিটেলস এখানেও নিশ্চয় 2 হবে, আর এখানে আমি কোড আইবিসি না দিয়ে স্ট্যাক লার্নার দিলাম, আর এখানে জাস্ট HM নাইম দিয়ে দিলাম। ওকে ফাইন, তাহলে এখন দেখুন যে আমার এখানে যদি আমি যদি চ্যানেল টাইপটা যদি আগে যদি উপরে ডিফাইন না করতাম, তাহলে আমার এই পুরা এখান থেকে এতটুকু পর্যন্ত এই অবজেক্টটাকে আমার কি করতে হতো, এই দুটা জায়গায় আবার লিখতে হতো। এই কোডগুলো খুব মেসি করে ফেলতো, মানে খুব বাজে করে নিত। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, শুধুমাত্র একটা ফাইল হওয়াতে হয়তো আমার প্রবলেম মনে হচ্ছে না, বাট আপনি তো সবসময় শুধুমাত্র ছোট প্রজেক্টে কাজ করবেন না, আপনি কিন্তু অনেক বড় বড় প্রজেক্টেও কাজ করবেন। তো বড় প্রজেক্টে যখন কাজ করবেন তখন দেখা যাচ্ছে আপনার হয়তো একটা জায়গায় শুধুমাত্র একটা চেঞ্জেস আনতে হচ্ছে। যেমন ইনস্ট্রাক্টর ডিটেলসের ক্ষেত্রে আপনার এখানে চ্যানেল টাইপের ক্ষেত্রে মনে করেন আমি আসলাম, এখানে আসলাম ফার্স্ট নেম লাস্ট নেম, সাথে হচ্ছে আমি ইনস্ট্রাক্টরদের আমি এজটাও নেব, এখানে এজটা হচ্ছে কি এখানে নাম্বার। তাহলে শুধুমাত্র আমার কি হলো, একটা জায়গায় চেঞ্জ করে দিলাম, তাইলে হয়ে গেল। এবার আমি জাস্ট এখানে আসবো, এখানে আসি ইনস্ট্রাক্টর ডিটেলসের ক্ষেত্রে এখানে এজ দিয়ে দিলাম, যেহেতু বড় ভাই মানুষ তাহলে আমি 50 বছর দিয়ে দিচ্ছি, একটু বড় দিয়ে দিলাম কারণ আমি এক্সাক্ট এজটা মনে নেই সেই কারণে। আর আমার এজ আমি যেহেতু ছোটো ভাই মানুষ সেই কারণে আমি দিয়ে দিলাম 10 বছর। ওকে ফাইন, তো এখানে কি হচ্ছে, এখন শুধুমাত্র আমার ভিতরে ডিটেলসগুলো চেঞ্জ করতে হচ্ছে, বাট টাইপের মধ্যে আমাকে আর হাত দিতে হচ্ছে না। আর যদি এখন যদি মনে করো আমি যদি টাইপটা যদি এখানে না রাখতাম, এখানে যদি না রাখতাম একটা জায়গায়, এবং এখানে শুধুমাত্র একটা যদি চেঞ্জেস করার কারণে অনেক ইজিয়ার হয়ে গেল, যদি এখানে যদি না রাখতাম তাহলে আমার প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে এইচ ইজ ইকুয়াল নাম্বার লিখতে হতো। সেটা যদি আপনার শুধুমাত্র একটা ইন্ডেক্স ডট টিএস না হয়ে এরকম 100টা ইন্ডেক্স ডট টিএস এর মধ্যে আপনি 100টা জায়গায় এই টাইপটা ইউজ করছেন, তাহলে বুঝতেই পারছেন কী ধরনের প্রবলেম ফেস করবেন। তো এটা হচ্ছে একটা প্রবলেম সলিউশন পেয়ে গেলেন। তো এবার আরেকটা জিনিস দেখুন, যেটা হচ্ছে এখন ইনস্ট্রাক্টর ডিটেলস তো আপনি দিয়ে দিলেন, এখানে ইনস্ট্রাক্টর ডিটেলস ফার্স্ট নেম লাস্ট নেম। এবার আমি একটা কাজ করি, আমি এটাকে আবার মুছে দিই, এটাকে মুছে দিলাম। আমার ইনস্ট্রাক্টর ডিটেলসের মধ্যে আমি এজটা নিতে চাচ্ছি না অ্যাকচুয়ালি। তো এখানেও আমি আসলাম, এখানে আমি এটা মুছে দিলাম, এবং এখানেও আসলাম, এখানে এসে আমি জাস্ট এটাকে মুছে দিলাম। ওকে ফাইন, তো এখন পর্যন্ত ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার ইনস্ট্রাক্টর ডিটেলসের মধ্যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা কিন্তু এই টাইপ নেমের সাথে কিন্তু মানে ম্যাচ হচ্ছে। তাহলে আমি কি করতে পারি, এটাকে আমি একটু ইজিয়ার করতে পারি। যেমন এটাকে নিয়ে নিলাম, আমি জাস্ট হচ্ছে কি নেম টাইপ করে দিতে পারি। ওয়াও ফাইন, এবার দেখতে পাচ্ছেন মানে আমার কোডটাকে আরও রিইউজেবল করতে পারলাম। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি টাইপের মধ্যে এইভাবে যখন ইউজ করবেন তখন কতটা ইজিয়ার ফিল করবেন। তো এটা হচ্ছে আপনি অবজেক্ট সম্পর্কে মোটামুটি যতটুকু জানা ততটুকু জেনে গিয়েছেন। এবার হচ্ছে আমরা একটা ফাংশন নিয়ে কাজ করবো অবজেক্টের সাথে। তো এটা হচ্ছে একটা মানে এটা এখন এখন যেটা করবো সেটা হচ্ছে আপনি অপশনাল, আপনি চাইলে দেখতে পারেন এই টিউটোরিয়ালটা, নাইলে আপনি এতটুকু পজ দিয়ে চলে যেতে পারেন। বাট আমি এখন দেখাবো হচ্ছে জাস্ট আপনাকে নতুন একটা জিনিস হয়তো দেখানোর এক্সপ্লোর করার ট্রাই করবো। যেমন এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন। এবার হচ্ছে কি আমি সে সে ডিটেলস দিলাম, যে কোনো একটা অবজেক্ট নিবে, এই অবজেক্টটা হবে হচ্ছে কি অবজেক্ট থেকে কোনো একটা কিছু রিটার্ন করবে লেটসে। আর এই অবজেক্টটা কেমন হবে, লেট হচ্ছে এখানে এজ নিব আমি, এজ হচ্ছে 10। তো এবার হচ্ছে আমি কি সে ডিটেলস এই ফাংশনটাকে আমি কল করব উইথ কি দিয়ে, আমার ইনস্ট্রাক্টর ডিটেলস যেটা আছে সেটা নিয়ে। ওকে ফাইন, তাহলে এখানে যখন আমি ইনস্ট্রাক্টর ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে এই অবজেক্টটার মধ্যে কি হবে, আমি ইনস্ট্রাক্টর ডিটেলসটা পেয়ে যাব। এবার আমি চাইলে এখান থেকে আমি ডেস্ট্রাকচার করে নিতে পারি। লেট হচ্ছে কি আমার কোথা থেকে ডেস্ট্রাকচার করে নিব, আমার হচ্ছে কি অবজেক্ট যেটা পাঠাচ্ছে সেটা থেকে ডেস্ট্রাকচার করে নিতে পারবো। কি কি ডেস্ট্রাকচার করতে পারবো, ফার্স্ট নেম লাস্ট নেম এবং হচ্ছে কি এজ। ফাইন, তো এই ডেস্ট্রাকচার সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে নিশ্চয়ই আমার একটা অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের যে প্লেলিস্টটা আছে তার মধ্যে হচ্ছে আপনি অবজেক্ট ডেস্ট্রাকচারিং এর ডেস্ট্রাকচার সম্পর্কে জানতে পারবেন। এগুলো হচ্ছে একটা মোটামুটি অ্যাডভান্স কনসেপ্ট, বাট হচ্ছে আপনি যেহেতু টাইপস্ক্রিপ্ট শিখতে আসলেন আমি মনে করছি এই জিনিসগুলো আপনি জানেন, তো সে কারণে আমি আর এক্সপ্লেন করছি না। তো এখানে এবার যদি আসি, আমি কি রিটার্ন করব, আমি রিটার্ন করব হচ্ছে কি ওর ডিটেলসটা, নেম দিয়ে হচ্ছে কি আমি এখানে জাস্ট একটা ডলার সাইন দিতে পারি, ডলার সাইন দিয়ে হচ্ছে কি ফার্স্ট নেম, তারপর এখানে একটা স্পেস দিয়ে আমি ডলার সাইন দিয়ে আমার কার্লি ব্রেসেস দিয়ে হচ্ছে কি লাস্ট নেম, তারপর একটা কমা দিয়ে আমার এজটাও বলে দিতে পারি, এজ ইজ ইকুয়াল হচ্ছে কি আমার এখানে সামনে একটা নিশ্চয়ই ডলার সাইন দিতে হবে, ডলার এজ। ওকে ফাইন, তাহলে এই জিনিসটা কি হবে, আপনার ফুল নেমটা বলে দিবে এজ এবং হচ্ছে এটা সহ। ওকে ফাইন, এবার হচ্ছে আমি এই অবজেক্টটার মধ্যে আমি টাইপটা করে দিতে পারি ডিটেলস টাইপ, টাইপ হচ্ছে কি ডিটেলস টাইপ ইজ ইকুয়াল, এবার আমি এজ ডিটেলস এটা ঠিক আছে। এবার ডিটেলস টাইপ যেটা আছে সেটাকে আমি জাস্ট কি করব, আমার এই জায়গাটাতে আমি পাঠিয়ে দিব। ওকে ফাইন, তাহলে এখন কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবার আমার একটা কাজ করতে পারি, এখানে আমি এই অবজেক্টের যে টাইপটা আছে সেটা কেমন হবে সেটাও বলে দিতে পারি।
এবং এটাকে আমি নিশ্চয়ই তাহলে উপরে নিয়ে যেতে পারি। আমার ডিটেলস টাইপ যেটা আছে সেটাকে উপরে নিয়ে আসলাম এবং এই ডিটেলস টাইপটাকে আমি জাস্ট এবার আমার ফাংশনের মধ্যে বলতে পারি যে তুমি যে অবজেক্টটা পাবা ব্রো সেই অবজেক্টটা হবে ডিটেলস টাইপের মতো এবং এই ফাংশনটা তোমার রিটার্ন করবে কি স্ট্রিং। ওকে ফাইন, তাহলে এটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে আপনি কী করতে যাচ্ছেন সেটা। তাহলে এখন আপনার এই ফাংশনটা কীভাবে কল হবে সেটা আপনি বুঝতে পেরেছেন। এবার আপনি কি করবেন, এটাকে জাস্ট আমি যদি চাই কনসোল করতে, জাস্ট আমি এবার একটা রান করে দেখাবো আপনাদেরকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো এবং হচ্ছে আমার টার্মিনালটা আমি ওপেন করবো। টিএসসি হচ্ছে কি আমার ইন্ডেক্স ডট টিএস, আমি একটা কম্পাইল করে নিব। দেখতে পাচ্ছেন আমার একটা ইন্ডেক্স ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে নিয়েছে। এবার আমি জাস্ট কি করবো, এটাকে রান করার জন্য নোট হচ্ছে কি ইন্ডেক্স ডট জেএস ফাইলটাকে রান করাবো। এবার দেখা যাচ্ছে ফুল নেম শাহজালাল রাফি, এজ হচ্ছে 10। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ফাংশনের মাধ্যমে এই জিনিসটাকে কীভাবে রান করাতে হচ্ছে। এখানে আমি চাচ্ছিলাম হচ্ছে কি আপনাদেরকে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কি ইন্টারসেকশনটা কেমন। ইন্টারসেকশনটা হচ্ছে আপনার এজ টাইপটা দিলেন, তো এখানে জাস্ট আমি এখানে টাইপের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই ফাংশনের কথা, আপনি এভাবে ভুলেই যান। তো এখানের মধ্যে আসলাম এজ টাইপের মধ্যে হচ্ছে মনে করেন আপনি এর আগের মতো আমরা এই অবজেক্টটাকে এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটাকে একটা টাইপের মধ্যে রাখি। লেটস সে টাইপ হচ্ছে কি নেম টাইপ ইজ ইকুয়াল হচ্ছে কি আমার এটা হচ্ছে নেম টাইপ। তো নেম টাইপটাকে যদি এবার আমার এখানে আমি চাচ্ছিলাম কি এবার ডিটেলস টাইপ যেটা আছে সেটাকে এটাকে আমি একটা আলাদা জায়গায় নিয়ে যাব, যেমন এজ টাইপ হচ্ছে কি এজ টাইপ ইজ ইকুয়াল হচ্ছে কি আমার এখানে যে এজটা আছে এজ ইজ ইকুয়াল নাম্বার। তো ডিটেলস টাইপ যেটা আছে সেখানে আমি জাস্ট এখানে এইভাবে টাইপগুলো না দিয়ে জাস্ট আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি তোমার ডিটেলস টাইপটা হবে কি নেম টাইপ এবং অ্যান্ড দিতে পারি, এভাবে অ্যান্ড শুধুমাত্র অ্যান্ড দিবেন এবং হচ্ছে কি এজ টাইপ তাইলে কিন্তু কি হয় সেম কথা। যে তো এই ইন্টারসেকশন করার কারণে এখানে ডিটেলস টাইপের মধ্যে আপনি যদি এখন হোভার করেন, লেটস আমি এখান থেকে সেখানে হোভার করলাম, এটা কি হচ্ছে নেম টাইপ এবং এজ টাইপ দুটো একসাথে হবে এবং নেম টাইপ এবং এজ টাইপ কি সেটা আপনারা জেনে গিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের এররস নেই। আর যদি আমি যদি শুধুমাত্র এখন আমি যদি এজ টাইপটা না দিতাম, এখান থেকে যদি মনে করেন আমি এজ টাইপটা দিলাম না, কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা প্রবলেম হচ্ছে। এই দুটো জায়গায় এরর দিচ্ছে মানে বোঝা যাচ্ছে কি এজ নিয়ে কোনো একটা ঝামেলা হচ্ছে। তো সেই কারণে আমি এখানে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের পজিশন চলে গেলাম। এবার দেখতে পাচ্ছেন কি আমার এররগুলো চলে গিয়েছে এবং মানে পারফেক্টলি কাজ করবে। তো আপনারা হয়তো আজকের ভিডিওতে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের সাথে কীভাবে টাইপস্ক্রিপ্টের অবজেক্ট কীভাবে ইমপ্লিমেন্ট করতো সেটাও জেনে গেলেন এবং এখানে নিশ্চয়ই আপনারা কিছু বেস্ট প্র্যাকটিস শিখতে পারলেন এবং হচ্ছে কীভাবে ফাংশন নিয়ে কাজ করতো সেটা জানলেন এবং মোটামুটি এখান থেকে মোটামুটি বেস্ট প্র্যাকটিসগুলো জানার কারণে হয়তো আপনি ফিউচার কোনো প্রজেক্টে গিয়ে এগুলো খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তাহলে এই টিউটোরিয়ালটা কেমন লেগেছে সেটা জানাবেন, যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এবং এগুলো হয়তো আমাকে ইন্সপায়ার করে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।